আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে রেসিপি ইলিশ মাছ দিয়ে ফুলকপি রান্না। আজকে ফুলকপি ভেজে ইলিশ মাছ রান্না করে দেখাবো। কিভাবে রান্না করতে হয় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকে রেসিপি শুরু করা যাক। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নেব। এই জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো হাফ চামচ লবণ। এখন সবগুলো মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যেন প্রতিটা মাছের সাথে ভালোভাবে লেগে যায়। সবগুলো মাছের সাথে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। সাথে নিয়েছি মাঝারি সাইজের একটা ফুলকপি। ফুলকপিটা কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। এখন মাছগুলো ভেজে নেব। এই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতন সয়াবিন তেল। ভিউয়ার্স লক্ষ্য রাখবেন তেলটা যেন খুব ভালোভাবে গরম হয়, তা না হলে মাছগুলো কড়ার সাথে লেগে যাবে। তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এক এক করে মাছগুলো গরম তেলে দিয়ে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টিয়ে দেব। প্রতিটা মাছ আমি বেশি ভাজবো না, কারণ মাছগুলো বেশি ভাজলে শক্ত হয়ে যায়, সেই সাথে খেতেও ভালো লাগে না। আমি এক পিঠ ভেজে নিয়েছি। এখন অপর পিঠ ভাজার জন্য উল্টিয়ে দেব। এই সাইডেও আমি 1 মিনিটের মতন ভেজে নেব। তো ভিউয়ার্স মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু গাঢ় বাদামি কালার করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষা বাটা আর 1 চামচ কাঁচামরিচ বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ জিরা বাটা, সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, আর দিতে হবে স্বাদ মতন লবণ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো একটু সামান্য পরিমাণ ভেজে নেব। মশলাগুলো ভেজে নিলে মশলার যে গন্ধটা থাকে সেটা থাকবে না। এখন মশলাগুলো পুড়ে না যায় এর জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো। এখন মশলার সাথে ফুলকপিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো মশলার সাথে ফুলকপিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ফুলকপিগুলো কষানোর জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এখন 2 থেকে 3 মিনিট নেড়ে ছেড়ে ফুলকপিগুলো কষিয়ে নেব। তো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ঝোলের পানি। ঝোলের পানি দিতে হবে যার যার পছন্দ মতন। আমি আমার পছন্দ মতন দিয়ে দিয়েছি। আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। তো ফুলকপির পানিটা ফুটে উঠেছে। এখন ঢেকে দেবো 10 মিনিটের জন্য। এর মধ্যে 2-1 বার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দেবো। তো ভিউয়ার্স ফিরে আসলাম 10 মিনিট পর। ফুলকপি থেকে পানি অনেকটা শুকিয়ে গিয়েছে, সেই সাথে ফুলকপিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো ফুলকপির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বেশি নাড়াচাড়া করব না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এখন আবারও 2 মিনিট রান্না করে নেব। তো ভিউয়ার্স হয়ে গেল ফুলকপি দিয়ে ইলিশ মাছের ঝোল। দেখলেন তো কত সহজেই রান্না করে দেখালাম। এখন আমি নামিয়ে নেব। খুব সহজভাবে রান্না করে দেখালাম ইলিশ মাছ দিয়ে ফুলকপি রান্না। আশা করেছি অল্প সময়ে কম উপকরণ দিয়ে এই মজাদার তরকারিটা রান্না করে দেখানোর জন্য। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক দিতে ভুলবেন না।
তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।